আপনার নিজের বা আপনার আত্মীয় কারোর অর্থাৎ মা বাবা ঠাকুরদা ঠাকুরমা কারোর নামে যদি 2002 ভোটার লিস্টে না থাকে, অর্থাৎ কোনো লিঙ্কই যদি না থাকে 2002 ভোটার লিস্টের সাথে, তাহলে আপনারা কী করে এমুনারেশন ফর্মটি ফিল আপ করবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এর জন্য যখন বিএলও আপনাদেরকে এই ফর্মটি দিয়ে যাবে, তখন সেই সময় আপনাদের এই সমস্ত ডিটেলসগুলো সব দেওয়াই থাকবে। তো প্রথমেই ফর্মের ডান দিকে এখানে আপনাদের বর্তমান একটা পাসপোর্ট সাইজ কালার ছবি এখানে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দেবেন। তারপর এখানে একদম প্রথমেই আপনাদের জন্ম তারিখ সেটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ যেটা। তারপরে আপনাদের আধার নাম্বার থাকলে আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে লিখে। তারপরের ঘরে মোবাইল নাম্বারটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তারপরের ঘরে আপনাদের বাবার নাম দিয়ে দিতে হবে এখানে লিখে। তারপর আপনাদের বাবার ভোটার কার্ড নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর মায়ের নাম এখানে লিখতে হবে এবং মায়ের ভোটার কার্ড নাম্বারটা কিন্তু তারপরের ঘরে লিখে দিতে হবে। এরপরে কেউ যদি বিবাহিত পুরুষ হন তো সেক্ষেত্রে আপনাদের স্ত্রীর নাম এখানে লিখতে হবে, আর কেউ বিবাহিত মহিলা হলে তার স্বামীর নাম এখানে লিখে দিতে হবে এবং এখানে যার নাম দেবেন তার বর্তমান যে ভোটার কার্ড নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে? আর এক্ষেত্রে এই যে বাবা অথবা মায়ের যদি ভোটার কার্ড নাম্বার যেটা আছে যদি থাকে তবেই দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু দিতে হবে না, এখানে দেখুন ব্র্যাকেটে লেখা আছে। আর যেহেতু আপনাদের নিজেদের নাম 2002 ভোটার লিস্টে নেই, সেহেতু এই ঘরটাতেও কিছু লিখতে হবে না। আর যেহেতু নিকট আত্মীয় কারোর নাম নেই, অর্থাৎ মা বাবা ঠাকুরদা ঠাকুরমা, ঠিক আছে, যারা আছেন তাদের কারোর নাম না থাকলে কিন্তু এই ঘরে কিন্তু কিছু দিতে হবে না। তো এটা সম্পূর্ণ ফাঁকাই থাকবে, দুটো ঘরই ব্ল্যাঙ্ক থাকবে এবং আপনাদের সইটা এখানে করে দিতে হবে এবং নিচে এখানে বিএলওদের সই করে দিতে হবে। তো আপনাদের ফর্ম কিন্তু জমা হয়ে যাওয়ার পরে আপনাদের ড্রাফট রোল বেরোবে এবং তারপরে আপনাদের কিন্তু নোটিশ দেবে। ঠিক আছে? তো সেই যখন নোটিশ দেবে তখন আপনাদের একটা হিয়ারিংয়ের নোটিশ দেবে, তখন আপনাদের যে সমস্ত ডকুমেন্ট আছে সেটা নিয়ে গিয়ে কিন্তু আপনাদের হিয়ারিং করতে হবে। তো হিয়ারিং করলে আপনাদের কিন্তু তারপরে বিবেচনা করে দেখবে যে আপনাদের কিন্তু নামটা উঠবে কি উঠবে না। তো এই হলো টোটাল প্রসেসটা। যাদের নাম আছে বা নিজেদের নাম নেই কিন্তু নিকটবর্তী কারোর আত্মীয়র নাম আছে, তারা কী করে করবেন তার জন্য আপনারা এই লিঙ্ক করা এই ভিডিওটা একবার দেখে নিন।